ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। বিষয় বাংলা, টপিক নাট্য সাহিত্য। বাংলা বিষয় যাদের তারা প্রচুর প্রচুর কমেন্ট করেছো শুধুমাত্র এই নাট্য সাহিত্যের জন্য। স্পেশাল পেপার নাট্য সাহিত্য, তার জন্য কি কি প্রশ্ন রেডি করতে হবে। তো নাট্য সাহিত্য থেকে এখানে 40টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি রেডি করে দিচ্ছি। এগুলোকে নোট ডাউন করো। যদি মনে করো পিডিএফ কালেক্ট করবে, এই নম্বর থেকে তোমরা পিডিএফও কালেক্ট করে নিতে পারো। শুরু করছি। নাট্য সাহিত্য কাকে বলে? যে সাহিত্য মঞ্চে অভিনয়ের জন্য রচিত এবং সংলাপ, চরিত্র ও দৃশ্যবিন্যাসের মাধ্যমে কাহিনী প্রকাশ করে তাকে আমরা বলি নাট্য সাহিত্য। বাংলা নাট্য সাহিত্যের উৎস কোথায়? বাংলা নাটকের উৎস লোকনাট্য, যেমন যাত্রা, পালা, কীর্তন ইত্যাদির মধ্যে নিহিত। পরে পাশ্চাত্য নাট্যরীতির প্রভাবে আধুনিক নাটকের বিকাশ ঘটে। বাংলা নাট্য সাহিত্যের জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলা নাটকে পাশ্চাত্য ধারা প্রবর্তন করেন। শর্মিষ্ঠা নাটকের গুরুত্ব কি? শর্মিষ্ঠা নাটকটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি এবং আধুনিক নাটকের সূচনাও নির্দেশ করে। শর্মিষ্ঠা। দীনবন্ধু মিত্রের নাটকের বৈশিষ্ট্য কি? সামাজিক বাস্তবতা, শোষণের প্রতিবাদ এবং মানবিক বোধ তার নাটকের মূল বৈশিষ্ট্য। নীলদর্পণ নাটকের তাৎপর্য কি? নীলকরদের অত্যাচার প্রকাশ করে সমাজ সচেতনতা জাগ্রত করে। গিরিশচন্দ্র ঘোষের অবদান কি? বাংলা থিয়েটারের বিকাশ, অভিনয় শৈলী ও পেশাদার নাট্যমঞ্চ প্রতিষ্ঠায় তার অনস্বীকার্য ভূমিকা রয়েছে। দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকের বৈশিষ্ট্য কি? ঐতিহাসিক কাহিনী, দেশপ্রেম ও গীতিনাট্যের সংমিশ্রণ। ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের অবদান কি? ঐতিহাসিক এবং পৌরাণিক নাটকের মাধ্যমে নাট্যধারাকে তিনি সমৃদ্ধ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের বৈশিষ্ট্য কি? কাব্যধর্মিতা, দার্শনিকতা, প্রতীকবাদ এবং মানবতাবাদ তার নাটকের মূল উদ্দেশ্য বা বৈশিষ্ট্য। ডাকঘর নাটকের মূল ভাব কি? মানসিক মুক্তি এবং স্বাধীনতার প্রতীকী প্রকাশ ঘটে ডাকঘরে। রক্তকরবী নাটকের তাৎপর্য কি? শোষণমূলক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবিকতার জয়। অচলায়তন নাটকটির মূল বক্তব্য কি? অন্ধ অনুশাসন এবং কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবাদী মনোভাব। বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের গুরুত্ব কি? দুর্ভিক্ষের করুণ চিত্র তুলে ধরে বাস্তববাদী নাটকের উজ্জ্বল উদাহরণ তিনি এই নাটকের মাধ্যমে এঁকেছিলেন। গণনাট্য আন্দোলন কাকে বলে? সাধারণ মানুষের জীবন সংগ্রাম ও সামাজিক সমস্যাকে নাটকের মাধ্যমে প্রকাশ করার যে আন্দোলন। উৎপল দত্তের নাটকের বৈশিষ্ট্য কি? রাজনৈতিক চেতনা, প্রতিবাদ এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। আচ্ছা, বাংলা নাটকে লোকনাট্যের প্রভাব কতটা? যাত্রার সুর, সংলাপ, অভিনয় ভঙ্গি আধুনিক নাটকে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছে। সামাজিক নাটক কাকে বলে? সমাজের সমস্যা, কুসংস্কার, সমাজের বিভিন্ন অসাম্য তুলে ধরা হয় এর মাধ্যমে। ঐতিহাসিক নাটক কাকে বলে? ইতিহাস ভিত্তিক ঘটনা এবং চরিত্র নিয়ে রচিত যে নাটক। প্রতীকী নাটক কাকে বলে? প্রতীকের মাধ্যমে গভীর দার্শনিক ভাব প্রকাশ করা হয় যে নাটকের মাধ্যমে। রাজনৈতিক নাটক কাকে বলে? রাজনৈতিক পরিস্থিতি ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ তুলে ধরে যে নাটক। নাটকের প্রধান উপাদানগুলি কি কি? কাহিনী, চরিত্র, সংলাপ, সংঘাত, মঞ্চ নির্দেশ। নাটকে সংঘাতের গুরুত্ব কতটা? সংঘাতই নাটকের প্রাণ, এটি কাহিনীকে এগিয়ে নিয়ে যায় তত্ত্বরিয়ে। নাটকে সংলাপের ভূমিকা কতটা? সংলাপ চরিত্রের মানসিকতা এবং কাহিনীর অগ্রগতির প্রকাশ ঘটায়। নাটকে চরিত্র চিত্রণের ভূমিকা কতটা? চরিত্রের মাধ্যমেই নাটকের ভাব এবং মুখ্য উদ্দেশ্য প্রকাশ পায়। মঞ্চ নির্দেশ কি? অভিনয়, ভঙ্গি ও দৃশ্যের নির্দেশনা। একাঙ্ক নাটক কাকে বলে? এক অঙ্কে সম্পূর্ণ সংক্ষিপ্ত নাটককে একাঙ্ক নাটক বলে। বাংলা নাটকের বিকাশের ধাপ কি? লোকনাট্য, আধুনিক নাটক, সমকালীন নাটক। আধুনিক বাংলা নাটকের বৈশিষ্ট্য কি? বাস্তববাদ, সামাজিক সমস্যা, মনস্তত্ত্ব, নতুন মঞ্চ প্রয়োগ। পরবর্তী প্রশ্ন, বাংলা নাটকের সামাজিক ভূমিকা কি? সমাজকে সচেতন করা, প্রতিবাদ গড়ে তোলা, মূল্যবোধ সৃষ্টি করা। ট্র্যাজেডি কাকে বলে? দুঃখজনক পরিণতিযুক্ত যে নাটক যেখানে নায়কের পতন ঘটে সেটি হচ্ছে ট্র্যাজেডি। কমেডি কাকে বলে? হাস্যরসাত্মক নাটক যার সমাপ্তি আনন্দময়। ট্র্যাজিক হিরো কাকে বলে?
যে নায়ক নিজের ত্রুটির কারণেই পতিত হয় তাকে বলা হয় ট্র্যাজিক হিরো। ক্লাইম্যাক্স কাকে বলা হয়? কাহিনীর সর্বোচ্চ উত্তেজনার মুহূর্তকে আমরা ক্লাইম্যাক্স বলি। আয়রনি কি? প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে যে বৈপরীত্য তাকে বলা হয় আয়রনি। প্রতীকবাদ কাকে বলে? প্রতীকের মাধ্যমে গভীর অর্থ প্রকাশকে বলা হয় প্রতীকবাদ। থিয়েটার এবং নাটকের পার্থক্য কি? নাটক লিখিত রূপ, থিয়েটার মঞ্চায়িত রূপ। নাট্যরস কাকে বলে? দর্শকের মনে সৃষ্ট আবেগ, যেমন করুণ, হাস্য, বীর ইত্যাদি। সংস্কৃত নাটকের বৈশিষ্ট্য কি? রসতত্ত্ব ভিত্তিক, নায়ক কেন্দ্রিক এবং সাধারণত সুখ সমাপ্তি এর বৈশিষ্ট্য। বাংলা নাট্য সাহিত্যের গুরুত্ব কতটা? এটি সমাজের প্রতিবিম্ব, মানুষকে সচেতন করে এবং সংস্কৃতির বিকাশ দেখা যায় এতে। এই ছিল নাট্য সাহিত্য নিয়ে পরপর 40টি প্রশ্ন উত্তর। এগুলো ভালো করে রেডি করতে হবে, এগুলো নোট ডাউন করো। যদি মনে করো যে পিডিএফ কালেক্ট করবে, পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা পিডিএফও কালেক্ট করতে পারো। কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিসপত্র, এগুলো লাগবেই, এগুলো প্রচুর রিকোয়ারমেন্ট। আমাকে পার্সোনালি অনেকে জানিয়েছে, অনেকে তো কমেন্ট সেকশনে প্রচুর কমেন্ট তো পড়েইছে। ঠিক আছে, এগুলো তৈরি করে দিচ্ছি। তোমরা বাংলা থেকে আর যা যা লাগবে সেগুলো আমাকে 1 2 3 4 করে লিখে দাও কমেন্ট সেকশনে, আমি সমস্ত ভিডিও নিয়ে আসবো। এবং তার থেকেও বড় কথা, যদি তোমরা স্পেসিফিক প্রশ্ন উত্তর তুমি যদি লিখে পাঠাও কমেন্ট সেকশনে, সেইগুলোর কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে করব তার ভিডিও কিন্তু আমি পরের দিন নিয়ে আসবো। ঠিক আছে, তাই একদম স্পেসিফিক যদি কোনো প্রশ্ন উত্তর যদি লাগে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাও, সেগুলো কিন্তু তোমাদের সমস্ত হেল্প করবার জন্য আমি আছি। আর কি বলি, ইন্টারভিউ তাড়াতাড়ি হবে, খুব বেশি দেরি করবে না, ভোটের পরে ইন্টারভিউ। এবার বাংলা ইংরেজি যেহেতু এখন ইংলিশের এখনো দেয়নি মানে ভেরিফিকেশনের ডেট, এখন বাংলা ইংরেজি আগে হবে কি পরে হবে আমরা কিন্তু কেউ জানি না। খুব সম্ভবত ইতিহাস ভূগোল যেগুলো দিয়ে ভেরিফিকেশন শুরু হয়েছিল সেগুলো দিয়েই ইন্টারভিউ হবে আশা করা যায়। তবুও কিন্তু বাংলা এবং ইংরেজির ক্যান্ডিডেট তারা কিন্তু বসে থেকো না, তারা কিন্তু এগুলো রেডি করতে থাকো। আমি কিছু ডেমো আইডিয়া নিয়েও আসছি বাংলার। ঠিক আছে, কিছু ডেমো আইডিয়া আমি ডেমো করে দেখাবো না, সেখানে কপি করবে সবাই। কিছু ডেমো আইডিয়া, এগুলো সমস্ত কিছু পাবে। যা যা লাগবে কমেন্ট করো, কিসে কিসে ডেমো লাগবে, কোন কোন ডেমো মানে যেগুলো মানে সব থেকে বেশি রিকোয়ারমেন্ট হবে যেগুলোর আর কি, সেগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ঠিক আছে, মানে ওই যে স্যার শুরু করব কি করে বুঝতে পারছি না, বা কি করে টপিকে ঢুকবো বুঝতে পারছি না, আমি এগুলো একদম সুন্দর করে সাজিয়ে দিতে চাই তোমাদের। ঠিক আছে, তো সেগুলো সমস্ত কিছু পাবে। ভিডিওটিকে লাইক করো, এখনো করছো না, ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের ভিডিও আর কোথায় পাবে। এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিওর মধ্যে এত স্টাডি মেটেরিয়াল, এত কিছু এই যে দিচ্ছি, এটা কিন্তু ইউটিউবে খুব একটা পাবে না। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছয় আর কি। সবাই কমেন্ট করো, সবাই জানাও, এবং ইন্টারভিউ সামনে, যা কিছু লাগবে সমস্ত কিছু কমেন্টের মাধ্যমে। অ্যাকচুয়ালি আমি ফোন নম্বরটা দিতাম এর আগে, কিন্তু আমি দেখছি শেষের দিকে দেখলাম যে ফোন নম্বর যখন আমি দিচ্ছি তখন কাজের কথা থেকে অকাজের কথা অনেক বেশি হচ্ছে। এবং আমি যেটা বারবার বলি যে ইন্টারভিউ সংক্রান্ত কারণে আমার সঙ্গে যোগাযোগ করো, কিন্তু সমস্ত মানে প্রচুর ফোন আসতে লাগলো ভেরিফিকেশন সংক্রান্ত, যে এটা থাকলে আমি কি করব, ওটা থাকলে আমি কি করব। অ্যাকচুয়ালি সেটা ওই ভেরিফিকেশনের জিনিসপত্র অ্যাকচুয়ালি যারা ভেরিফিকেশনের মানে আছেন যারা ওখানে, তারাই জানবেন, আর বাকি কেউ জানবে না। ঠিক আছে, তো ওই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে আমি প্রচন্ড ক্লান্ত আর কি। তো সেই সময়টা যদি আমি স্টাডি মেটেরিয়াল তৈরির কাজে ইউজ করি, ভিডিওর কাজে ইউজ করি, তাতে সবার উপকার অনেক বেশি হবে। যে কারণে আমি ফোন নম্বর দেওয়াটা বন্ধ করে দিয়েছি। তোমরা সমস্ত কিছু যা যা লাগবে কমেন্ট সেকশনে জানাও, আমি ওখান থেকে ছেকে নিয়ে আমি পরের দিনেই ভিডিও করে দেবো, কোনো চিন্তা নেই, স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাবে। এত যে ভিডিও দেখছো, যে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার তোমরা দেখেছো, প্রত্যেকটা প্রশ্নের সেরকম স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাবে, কোনো চিন্তা নেই। যা যা লাগবে কমেন্ট সেকশনে জানাও, বাংলা সাবজেক্ট যাদের। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এক্ষুনি এক্ষুনি এক্ষুনি।